সার্কেল গুলোর নিচে অনেকগুলো নাম লেখা আছে, কি কি নাম লেখা আছে বলো তো? সার্কেল গুলোর যে নাম লেখা আছে ওগুলোর নাম কি কি একটু দেখে বলো তো। সবাই দেখতে পাচ্ছি? Motion, look, sound, হুম, events, control, sensing, operators, variables, and my blocks. ওকে, থ্যাংক ইউ। এই সবগুলো যেমন মোশন, লুক, সাউন্ড, ইভেন্ট, কন্ট্রোল, সেন্সিং, অপারেটর, ভ্যারিয়েবলস অ্যান্ড মাই ব্লকস, এই সবগুলোর ভেতরে আমাদের কি আছে? ব্লক আছে। ওদের নাম অনুসারে আমাদের ব্লকগুলো আছে এবং কালার অনুসারে ব্লকগুলো আছে। বুঝতে পারছি? দেখো আমি সবগুলোতে ক্লিক করছি, এক একটা ব্লক ওদের কালার অনুসারে সাজানো। ওকে, আজকে আমরা একটু ট্রাই করি একটা ক্যারেক্টারকে ডান্স মুভ, এটা মিউজিক কিভাবে দিব, ওকে ওর মুভমেন্ট কিভাবে হবে, ওটা আমরা ব্লক কোডিং এর মাধ্যমে করব। কিভাবে করব এই ছোট্ট একটা প্রজেক্ট আমরা আজকে দেখি। শুরুতে কোনো ক্যারেক্টার আমাদের দরকার, কোন ক্যারেক্টারটা আমাদের আনতে হবে। একদম 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 রাইট সাইডে যে পোর্শনে আমাদের ক্যারেক্টার গুলো থাকে, এখানে আমাদের ক্যারেক্টার গুলো আনতে হবে। আনার জন্য আমরা কি করব একটু খেয়াল করো সবাই। একদম রাইটের লাস্টে দেখো দুইটা রেড কালার বাটন আছে, একটাতে ক্যাটের হেড আঁকা, আরেকটা একটা ব্যাকগ্রাউন্ডের ফ্রেম আঁকা। দেখেছো? দেখেছো মিস মার্ক করেছি, দেখতে পারছো? ইয়েস মিস। ওকে, একটা বাটনকে আমরা বলি স্প্রাইট বাটন। স্প্রাইট মানে আমাদের ক্যারেক্টার গুলোকে বোঝাচ্ছে। এই বাটনটা থেকে আমরা আমাদের ক্যারেক্টার গুলোকে আনতে পারবো। জাস্ট বাটনটার উপর কার্সর রেখে একবার ক্লিক করব। দেখেছো অনেকগুলো ক্যারেক্টার এসেছে। দেখতে পাচ্ছি? কথা বলি সবাই, কথা না বললে কিন্তু মিস বুঝতে পারবো না যে তোমরা ক্লাসে আছো। অনেকে ক্যামেরা অফ করে ফেলেছো, ক্যামেরাগুলো অন করো, ক্যামেরাগুলো অন করে ফেলি। সবাই শুনছি মিসের কথা? ইয়েস মিস। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা ডান্স করাবো আমাদের ক্যারেক্টারকে। তাহলে এই যে মেয়েটা আছে, এই যে দেখো মেয়েটা কিভাবে ডান্স করছে এখানে। আমরা জাস্ট কার্সরটা রেখেছি, ও এখানে ডান্স করছে, বাট আমরা যখন একবার ক্লিক করে ওকে আমাদের স্প্রাইটের ভেতর নিয়ে আসব, তখন তো ও আর ডান্স করবে না। কেন করবে না? কারণ ওকে কোড দিয়ে আমাদের কি করতে হবে? ডান্স করাতে হবে ব্লক কোডিং এর মাধ্যমে। এখন বলতে পারো যে মিস, এই যে মেয়েটা আছে ও তো আছে বুঝলাম, বাট ওর পাশের ক্যারেক্টারটাকে কি করব? বলো তো কি করব? ওকে কি করা যায়? ডিলেটের অপশন থেকে ওকে ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলেটের অপশন থেকে ওকে ডিলেট করে দিব, বাট ডিলেটের অপশনটা কোথায় পাবো? মিস নিচে। দেখাচ্ছি। নিচে। নিচে দেখ, হ্যাঁ নিচে দেখো মিস মার্ক করছি। এই যে আমাদের ক্যারেক্টারের আলাদা আরেকটা বক্স নিচে ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছ? এটার উপর একবার ক্লিক করব, ক্লিক করলে উপরের দিকে একটা ডিলেটের বাটন চলে আসবে। সবাই খেয়াল করছি? ইয়েস ম্যাম। এটার উপর একবার ক্লিক করলেই আমাদের ক্যারেক্টারটা ডিলিট হয়ে যাবে। ওকে, ডান।
আমরা ক্লিক করে ফেলেছি, আমাদের ক্যারেক্টার ওটা ডিলিট হয়ে গেছে। আমরা কেন ডিলিট করেছি? ওকে আমাদের প্রয়োজন নেই, ওকে আমাদের প্রয়োজন নেই, তাই আমরা ওকে ডিলিট করে ফেলেছি। এখন আমাদের যে মেয়েটা আছে, ও কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ডান্স করবে, নাকি ওর জন্য একটা স্টেজ নিয়ে আসবে? বলো তো। স্টেজ নিয়ে আসে তাহলে সুন্দর লাগবে। তাহলে সুন্দর দেখাবে অনেক, তাই না? কার্টুনগুলোতে তো দেখা যায় অমনি। আমরা স্টেজ আনার জন্য কি করব? আমরা আবারও একটু খেয়াল করব আমাদের একদম রাইট সাইডের নিচের দিকে। দেখো, আমরা প্রথম যে বাটনটা চুজ করেছিলাম স্প্রাইট বাটন, তার পরের বাটনটায় যেখানে লেখা আছে কি ব্যাকড্রপ, চুজ এ ব্যাকড্রপ, মানে ব্যাকগ্রাউন্ড চুজ করার বাটন এটা। এটার ওপর একবার ক্লিক করব। দেখো আমাদের অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দরকার, আমরা ঠিক সেই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করে নিয়ে নেব। আমাদের কি ব্যাকগ্রাউন্ড দরকার দরকার? ম্যাম একটা ডান্স, স্টেজ দরকার। একটা স্টেজ দরকার। এই যে দেখো, এখানে একটা কনসার্টের একটা স্টেজ আসছে, তাই না? এটা নিয়ে নি, কি বলো? নিব? ইয়েস মিস। ওকে, তাহলে ওটার উপর একবার কার্সর রেখে ক্লিক করব। একবার জাস্ট ক্লিক করব, দেখো চলে এসেছে। এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি আমরা মিস কি করেছি? কারোর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো মিস। কারোর কোশ্চেন নেই, তাই তো? ঠিক আছে, তাহলে এখন আমরা কোডিং এ চলে যাব। তোমরা যখন কোনো একটা কাজ শুরু করো, হ্যাঁ, শুরু করার আগে আগে চিন্তা ভাবনা করো যে কিভাবে শুরু করবে, তারপর আস্তে ধীরে কাজটা শুরু করতে যাও। অথবা তুমি একটা লেখা লিখতে শুরু করেছো, কলমটাকে ধরো, তারপর তোমার মাইন্ডকে সেট আপ করো যে হ্যাঁ আমি এখন কাজটা শুরু করব করা। ঠিক সেভাবে আমাদের কোডিং এর ক্ষেত্রে প্রতিটা কোড শুরু করার জন্য একটা স্পেসিফিক বাটন থাকে বা কোডিং লাইন থাকে। আমরা যেহেতু ব্লক কোডিং করছি, কোডটা রান করার জন্য আমাদের একটা বাটন আছে যার নাম হলো গ্রিন ফ্ল্যাগ। এই যে ওপরে দেখো, কোথাও দেখতে পাও কিনা একটা গ্রিন ফ্ল্যাগ আঁকা আছে? কোথায় আছে বলো তো সবাই? কোথায় আঁকা আছে একটা গ্রিন ফ্ল্যাগ? ম্যাম ইভেন্টসে একটা গ্রিন ফ্ল্যাগ আছে। ইভেন্টস না, আমি এখন যে ব্যাকগ্রাউন্ড, আমার যে স্ক্রিন শেয়ারটা দেখতে পারছো, এইখানেই এখানেই আছে একটা গ্রিন ফ্ল্যাগ আঁকা। বলো বলো, দেখি মিস কার উপরে? পিকচারের উপরে। কিসের ওপরে? পিকচারের উপরে। পিকচারের ওপরে। আর বাকিরা বলো, আর কেউ দেখতে পাওনি? কোথায় আছে? আসলে পিকচারের ওপরে আছে? ইয়েস ম্যাম। ওকে, যারা বলেছো ভ্যারি গুড, যারা বলিনি নেক্সট কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকো, ঠিক আছে, যাতে বলতে পারি। এই যে আমাদের গ্রিন ফ্ল্যাগ। ম্যাম জি, ম্যাম এখানে উপরে গ্রিন ফ্ল্যাগের পাশে যে মানে পজ করার অপশনটা আছে সেটা তো ম্যাম আমার এখানে নেই। এটা মানে কি? আচ্ছা, যখন আমরা কোডিং কোনোটা রান করি, আমাদের দরকার যে ওটা স্টপ হয়ে থাকবে, ঠিক আছে? তখন পজ বাটন দিলে ওই জায়গাটার ওই স্টপ হয়ে যাবে। যেমন আমরা কোনো গান শুনতে শুনতে পজ করে দেই না, বা কোনো নাটক দেখতে দেখতে পজ করে দেই ইউটিউবে, ঠিক তেমনই ভাবে। ওকে, আমরা বড় যখন প্রজেক্ট করব তখন এই বাটনটা কাজে লাগে, ছোটখাটো প্রজেক্টের জন্য এটা বেশি একটা দরকার পড়ে না। আমাদের এই যে গ্রিন ফ্ল্যাগটা, হুম, গ্রিন ফ্ল্যাগটা তো আমরা বুঝতে পারছি যে এটা রান বাটন, বাট আমাদের ক্যারেক্টার কি বুঝতে পারছে এটা যে রান বাটন? বলো তো।
No, ক্যারেক্টার কি আমাদের ভাষা বুঝতে পারে? no, miss. No, ও miss. শুধু বুঝতে পারে ব্লক কোডিং, ও আমাদের মুখের ভাষা বুঝতে পারে না। ও শুধু বুঝতে পারে ব্লক কোডিং গুলো। তাহলে ওকে ব্লকের মাধ্যমে বলতে হবে যে আমি যখন গ্রিন ফ্ল্যাগটাতে ক্লিক করব, তুমি কোডিংটা শুরু করবা, রান করা শুরু করবা, আমি যেভাবে যেভাবে কোড দিব। তো এই ব্লকটা আমরা কোথায় পাবো? আমাদের একদম লেফট সাইডে ইভেন্টস ইভেন্টস নামক একটা বাটন আছে। কত নম্বরে আছে বলো তো? কত নম্বরে দেখতে পাচ্ছি ইভেন্টস নামক বাটনটা? 4 নম্বরে। 4 নম্বরে। ভেরি গুড, 4 নম্বরে। তাহলে আমরা ইভেন্টস এর উপর ক্লিক করলাম। এখন বলো কত নম্বরে আছে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড? হোয়েন গ্রিন, নম্বরে। নম্বরে। ভেরি গুড, প্রথমে আছে। তাহলে ওকে আমরা এখন কিভাবে নিয়ে আসবো? কোশ্চেনটা তো এখানে, ও তো ওখানে আছে, ওখান থেকে ওকে আমরা কিভাবে মিডলে এদের নিয়ে অর্ধেক হচ্ছে বরফে ঢাকা, অর্ধেক দাবানো। যারা আনমিউট করে রেখেছি তাই মিউট নাকি? করুন প্লিজ। হুম। ওকে, আমাদের এই ব্লকটাকে কিভাবে আনতে হবে বলো, কারো জানা আছে? ম্যাম এখানে মাউসটা রেখে ক্লিক দিয়ে এটাকে ম্যাম টেনে এখানে আনতে হবে। ভেরি গুড, মানে আমাদের এখন এই ব্লকটা প্রয়োজন। ওকে তো আর মুখে বলে আমরা আনতে পারবো না, তাই না? ও তো মুখের কথা বুঝবে না। ওকে কি করতে হবে? ওর কানটা ধরে নিয়ে এসে আমাদের মাঝে রাখতে হবে, ঠিক আছে? আমাদের কোডিং করার প্লেসে রাখতে হবে। তো ওকে আমরা কি করব, কিভাবে ধরবো? ওর কান ধরতে হলে তো আমরা হাত দিয়ে তো আর ধরতে পারবো না, মাউস দিয়ে ধরতে হবে। তো আমরা মাউসটা ওর উপর রেখে আমাদের লেফট বাটন ক্লিক করব মাউসের, দেন মাউসটাকে সরিয়ে নিয়ে আসলে ও আমাদের সাথে চলে আসবে। এরপর ওকে আমরা মিডল পোর্শনে রেখে দেব। ডান, এতটুক আমাদের কাজ ডান, যে আমরা আমাদের ক্যারেক্টারকে বুঝিয়ে ফেলতে পেরেছি। হোয়েন ফ্ল্যাগ ক্লিকড হবে তখন তুমি বাকি কোডগুলো রান করা শুরু করবে। এতটুক পর্যন্ত সবাই বুঝতে পেরেছি কি করলাম? Yes, miss. Yes, miss. ওকে, তাহলে নেক্সট আগাবো। Yes, miss. এখন কি করাতে হবে? ওকে মুভ করাতে হবে, তাই না? আমাদের ক্যারেক্টারটাকে মুভ করাতে হবে। তোমরা সবাই প্রথমে খেয়াল করেছিলে যখন আমরা ক্যারেক্টারটাকে নিচ্ছিলাম, আমরা কার্সরটা যখন ক্যারেক্টারের উপরে রেখেছিলাম ও কিছু মুভমেন্ট শো করছিল, খেয়াল করেছো? ইয়েস ম্যাম। ওটা হলো Yes, ওর miss. কস্টিউমস, ঠিক আছে? ওর কস্টিউম। আমরা কস্টিউম গুলো কিভাবে দেখতে পাবো একটু খেয়াল করো। আমাদের একদম, Miss, এটা কোন অ্যাপ? এটা টার্বো ওয়ার্ক বাবা। চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, তুমি লিংকটাতে ক্লিক করে দেখতে পারবা অ্যাপটা। ওকে, সবাই একটু খেয়াল করো, আমি কস্টিউমসে মার্ক করেছি, রেড মার্ক দেখতে পাচ্ছো? Yes, miss. এটাতে আমি ক্লিক করলাম, সবাই খেয়াল করো, ক্লিক করেছি। ক্লিক করার পর আমাদের একদম লেফট সাইডে অনেকগুলো বক্স এসেছে। এখানেই আমাদের মেয়েটার এই যে বিভিন্ন রকম মুভমেন্টের ছবিগুলো আঁকা আছে, দেখেছো? এই দেখো, তাই না? এই ছবিগুলোকে আমাদের একটার পর একটা আনতে হবে ব্লক কোডিং এর মাধ্যমে, যার ফলে ওর মুভমেন্টটা বোঝা যাবে। তাহলে চলো আমরা এখন কোডিং এ চলে যাই। কস্টিউমস এর পাশে কোড লেখা আছে, এটাতে ক্লিক করলেই হবে। ম্যাম, জি বলো। আমি তো ফোন ক্লাস করছি, এটাতে কি হবে? হ্যাঁ, ফোনে হবে, ফোনেও করতে পারবা, কিন্তু ফোনে তখন ডেস্কটপ মোড দিয়ে করতে হবে, ঠিক আছে? ম্যাম জি
ম্যাম আমি তো ফোনে পিং পং নামের একটা অ্যাপসে করছি। পিং পং নামের একটা অ্যাপসে করছো? ইয়েস ম্যাম, ওখানে একদম বরাবর এরকম। আচ্ছা, করতে পারো, সমস্যা নেই। টার্বো ওয়ার্পের ফিচার গুলো বেশি আছে। টার্বো ওয়ার্পের মতোই আমাদের একটা স্ক্র্যাচ নামে অ্যাপ আছে, ওটাও সেম দেখতে। ওকে, তো আমরা নেক্সট শুরু করি। ওকে, আমরা কি করব, মুভমেন্ট করাবো। আমাদের মুভমেন্ট করানোর জন্য ও ডান্স করতে থাকবে কতক্ষণ পর্যন্ত? সব সময় করবে, ঠিক আছে? যতক্ষণ প্রোগ্রাম রান করতে থাকবে ওকে আমরা ততক্ষণ পর্যন্ত ডান্স করাতে থাকবো। এটাকে আমরা কি বলি, একটা শর্ত বলি না নাকি? যেমন তোমরা তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দাও, তোমাদের টাইম থাকে কত, 2 আওয়ার, ধরো 2 আওয়ার থাকে, 2 আওয়ারের বেশি তোমরা পরীক্ষা দিতে পারবা না। এটা একটা শর্ত ধরিয়ে দিল তোমাদেরকে, ঠিক তো? Yes, ma'am. Yes. তেমনই ভাবে আমাদের এই কোডিং এ আমাদের মেয়েটাকেও আমরা শর্ত ধরিয়ে দিব যে আমি যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক অবস্থায় রাখবো তুমি ততক্ষণ পর্যন্ত ডান্স করতেই থাকবা, আমি না অফ করা পর্যন্ত তুমি ডান্স থামাবা না। তো এই শর্তটা আমরা কিভাবে দিব, আমাদের একটা ব্লগ আনতে হবে ফর এভার, যেটা আমরা পাবো কন্ট্রোলে। কন্ট্রোলে গিয়ে দেখো তো ফর এভার কত নম্বরে আছে। ফর এভার 3 নম্বরে। 3 নম্বর। ভেরি গুড, 3 নম্বর ব্লকটা নিয়ে আসবো। নিয়ে আসলাম। এখন আমাদের কি করতে হবে, ওর কস্টিউম গুলো চেঞ্জ করতে হবে। ওর যে ছবিগুলো আছে এই ছবিগুলো একটার পর একটা চেঞ্জ করাতে হবে যাতে ওর মুভমেন্টটা বোঝা যায়। এর জন্য আমরা কি করব, লুকসে চলে যাব। লুকসে গিয়ে আমাকে বলো তো কোথায় লেখা আছে নেক্সট কস্টিউম, কত নম্বরে লেখা আছে নেক্সট কস্টিউম? ম্যাম 6 নম্বরে। ওকে, ভেরি 6 নম্বরে। ভেরি গুড, 6 নম্বর। আমরা নেক্সট কস্টিউম ব্লকটাকে নিয়ে ফর এভারের ভেতরে রেখে দিব। নেক্সট কস্টিউম মানে ওর নেক্সট পিকচার আসা। ওকে, এতটুকু আমরা করলাম। এখন আমরা একটু বড় করে রান করে দেখি যে কি হয়। ফ্ল্যাগে ক্লিক করি, কি হচ্ছে বলো তো? কি হচ্ছে, ও পাগল হয়ে গেছে না? Miss, I দেখছো, ও do. পাগলের মতো নাচছে। নাকি এভাবে নাচতে থাকলে তো হার্ট অ্যাটাক করে মরে যাবে, তাই না? Miss, জি ম্যাম। এটা Miss, কি স্বাভাবিক? Miss. এটা স্বাভাবিক? No, Miss. এটা স্বাভাবিক না, এটা অ্যাবনর্মাল, ঠিক আছে? আমরা একটু স্বাভাবিক করি নাকি, না হলে Miss, মনে একটু হবে ওর slow সাথে হলে সাথে better আমরাও হয়। পাগল হয়ে যাচ্ছি, তাই না? ওকে, আমরা একটু স্লো ডাউন করবো ডান্সকে। ওই যে দেখো, পজে ক্লিক করলে পজ হয়ে গেছে, দেখেছো? যে মোমেন্টে ছিল ওই মোমেন্টে পজ হয়ে গেছে। এখন ওকে আমরা স্লো ডাউন করব। স্লো ডাউন করতে হলে কি কি করা যায়, কেউ আইডিয়া দাও তো। তোমার কি মনে হয় যে কি করতে পারি? ম্যাম আমার মনে হয় মোশনে ক্লিক করলে আমরা স্লো ডাউনের কোনো একটা ব্লক পেয়ে যাব। মোশনে ক্লিক করলে কোনো একটা স্লো ডাউনের ব্লক পড়ে যাব। উম, আচ্ছা, তোমাদের আমি আরেকটা সিচুয়েশন বলি, হ্যাঁ? তোমার এক ফ্রেন্ড খুব জোরে দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, তুমি ওর সাথে পারছো না। ওকে তুমি এখন কি বলবা, যে তোমার সাথে দৌড়ানোর জন্য ওকে কি করতে বলবা বলো তো? ম্যাম একটু স্লো করতে বলুন। হ্যাঁ, ও যে সময়ে দৌড়াচ্ছে তুমি তো সে সময়ে দৌড়াতে পারছো না, তাই না? তোমার ইয়েস একটু ম্যাম। বেশি Yes. লাগছে বা কম লাগছে, হ্যাঁ। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের ক্যারেক্টারটাকে বলতে হবে যে তুমি একটু ওয়েট করে করে নেক্সট পিকচারে যাও। তুমি খুব ফাস্ট চলে যাচ্ছ, তুমি একটা মুভমেন্ট করার পর একটু ওয়েট করে আরেকটা মুভমেন্ট করবা।
যেমন ধরো আমি যদি আমার বিছানা থেকে উঠে হ্যাঁ অন্য রুমে যেতে চাই, প্রথমে আমি কি করব, আগে আস্তে ধীরে উঠবো, সেখানে আমার কয়েক সেকেন্ড খরচ হবে, তাই না? তারপরে আমি বিছানা থেকে নামবো, এখানে কিছু সেকেন্ড খরচ হলো, তারপর হেঁটে যাব, প্রতিটা স্টেপে আমাদের 1-2 সেকেন্ড করে সময় খরচ হচ্ছে, ঠিক তো? ধরো 1 সেকেন্ড করে সময় খরচ হচ্ছে, সেখানে যদি আমি করতাম কি, আমি 0.2 সেকেন্ড সময় খরচ করতাম, ওটা অনেক ফাস্ট হয়ে যেত না? বুঝতে Yes, পারছি। ma'am. ধরো তুমি 1 ঘন্টায় একটা লেখা শেষ করতে চাচ্ছ, বাট তোমার সেখানে 2 ঘন্টা লেগে গেল, সিচুয়েশনটা ঠিক তেমনই। তো এখানে আমরা কি করব, ওকে ওয়েট করাতে বলবো, ওকে প্রতিটা মুভমেন্টের আগে পয়েন্ট সামথিং সেকেন্ড ওয়েট করাতে বলবো। তো এটা আমরা কোথায় পাবো? এটা আমাদের কন্ট্রোলে আছে, মোশনে না, ঠিক আছে? কন্ট্রোলে 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 আছে, ওয়েট 1 সেকেন্ড, ওয়েট 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডটা আমরা নিয়ে রাখবো নেক্সট কস্টিউমের ওপরে। ফর এভারের ভেতরে কেন রেখেছি বলো তো, বলতে পারবা? তাতে ম্যাম এটা সব সময় মানে একটু সময় নেয়। হ্যাঁ, কারণ আমাদের মুভমেন্টটাও তো সব সময় হচ্ছে, তাহলে ওর তো ওয়েট করতেও হবে সব সময়, তাই না? তো এখন আমরা একটু দেখি 1 সেকেন্ড রাখলে বিষয়টা কেমন দেখায়। বেশি স্লো হয়ে গেছে না? এটাও কিন্তু নর্মাল না, তাই না? মানুষ এভাবে কিছুক্ষণ হাওয়ায় ভেসে থাকতে পারে না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, 1 সেকেন্ডটাকে কি করতে হবে, বাড়াবো না কমাবো, কোনটা? হুম? বাড়াবো। ম্যাম বাড়াবো। কেন বাড়াবো? কমাবো কমাবো। যারা বাড়াবো বলেছো তারা বলো তো কেন বাড়াবো বলেছি? কারণ ম্যাম এটা বেশি স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি সময়, ওর ওয়েট করার সময় বাড়িয়ে দেই, ও আরো স্লো হবে না? আচ্ছা, তোমার ফ্রেন্ড তোমাকে বললো তুমি 5 মিনিট ওয়েট কর, বাট তুমি 10 মিনিট ওয়েট করার পর সে আসলো, এখন সময়টা কি বেশি হলো না কম হলো? ওয়েট করার সময়টা বেশি হলো না? বেশি হলো। তো আমরা যদি ওকে বেশি সময় ধরে ওয়েট করাই, 1-এর থেকে বেশি যাই, তাহলে তো ও বেশি স্লো হয়ে যাবে। আমি একটু ডেমো দেখাই তোমাদের, যে 1-কে যদি আমরা 3 করি, বাড়িয়ে দিলাম তোমাদের কথা মতো, আমি 1টাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর এখন কি হয়েছে দেখো। দেখেছো কি হলো? বাড়িয়ে দিলে ও প্রতিটা স্টেপ নিতে 3 সেকেন্ড ওয়েট করছে, 3 সেকেন্ড ওয়েট করার পর এরপর মুভ করছে। এই সিনটা অনেক ফানি। মানে খুবই স্লো, খুবই স্লো। তাহলে আমাদের এটা বাড়ানো যাবে না, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যদি কোনো মুভমেন্টকে নর্মালাইজড করতে চাই, ঠিক আছে, নর্মালাইজড করতে চাই, তাহলে আমাদের কমাতে হবে। বাড়ানো, ওয়েট যত বেশি বাড়বে, সময় বাড়ার সাথে সাথে তোমার কি অপেক্ষা করার সময়টাও বাড়বে, তাই না? মুভমেন্টে, প্রতিটা মুভমেন্টের জন্য সময়ও বাড়বে, আমাদের কমাতে হবে। আমি 0.4 করে দিলাম, 0.4। এখন দেখি, কিছুটা ঠিক আছে নাকি, আর একটু বাড়াবো, 5 করবো, 0.5, নাকি 4ই ঠিক আছে? মিস 4 ঠিক আছে। হ্যাঁ, শেষ আমাদের ডান্স করানোর বিষয়টা শেষ, এখন আমাদের মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক, আমরা মিউজিক পেয়ে যাব আমাদের সাউন্ড নামক বাটনে, সাউন্ড সার্কেলে সাউন্ড নামক বাটনে মিউজিক পাবো। ওখানে দেখো লেখা আছে প্লে সাউন্ড অথবা স্টার্ট সাউন্ড, দেখতে পাচ্ছো?
প্লে সাউন্ড, স্টার্ট সাউন্ড কত নম্বরে আছে? বলো বলো। প্রথমটা 1 নম্বরে, দ্বিতীয়টা 2 নম্বরে। নাম্বার 2 নম্বরে আছে। আচ্ছা, ভেরি গুড। প্রথমটা 1 নম্বরে, পরেরটা 2 নম্বরে। আমাদের প্রথমে আমরা যদি প্লে সাউন্ড আনটিল ডান এটা নেব না, স্টার্ট সাউন্ড নেব। স্টার্ট সাউন্ড ব্লকটাকে নিয়ে আমরা ফর এভারের ভেতরে রাখবো। আর এখানে কি লেখা আছে? পপ, তাই না? পপ সাউন্ড। আচ্ছা, প্লে করে দেখি পপ সাউন্ড। এটা কি কোনো মিউজিক হলো? আচ্ছা, তোমরা সাউন্ড মনে হয় শুনতে পারছো না। শুনতে পারছো সাউন্ড? আমাদের এখানে শোনা না যাচ্ছে। ম্যাম। এখন শুনতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এটা পপ। এই সাউন্ডটা আমার কাছে ভালো লাগছে না। আমি একটা মিউজিক দিতে চাচ্ছি। মিউজিক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সাউন্ড চুজ করতে হবে। আমাদের দেখো কস্টিউমের পাশে একটা সাউন্ড লেখা আছে, দেখতে পাচ্ছো? হুম এটাতে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচের দিকে, লেফটের একদম নিচের দিকে একটা সাউন্ডের আইকন দেখতে পাচ্ছি। ইয়েস মিস। ইয়েস ম্যাম। এটাতে, হ্যাঁ, এটাতে এখন আমরা ক্লিক করব। করার পর দেখবো অনেকগুলো মিউজিক আসবে। অনেকগুলো মিউজিক, এগুলো আমাদের প্লে করে করে দেখতে হবে। দেখো, আচ্ছা আমি একটু সার্চ বারে গিয়ে সার্চ করি ডান্স। ডান্সের রিলেটেড আছে, এই দেখো। একটু সবগুলো আগে শুনো, শোনার পর আমাকে বলো যে কোন মিউজিকটা নিয়ে। এখন বলো কোন মিউজিকটা নিব। বলো, তোমরা বলো, আমি নিব। মিস 2 নাম্বারটা। 2 নম্বরটা। নাইস চয়েস, ভেরি গুড। আচ্ছা, 2 নম্বরটার উপর একবার ক্লিক করলাম। দেখো এখানে পপের নিচে এটা চলে এসেছে, দেখেছো? পপের নিচে এসেছে, দেখতে পারছো লেফটের দিকে? ওকে, আমরা এখন কোডে চলে যাই। কোডে গিয়ে আমাদের যে স্টার্ট সাউন্ড ব্লকটা আছে ওটাতে এখনো পপ আছে, দেখছো? এখানে আমাদের একটা ডাউন অ্যারো আছে, খেয়াল করেছো সবাই? ডাউন অ্যারো দেখতে পাচ্ছি কি সবাই? ইয়েস মিস। এই ডাউন অ্যারোটার উপর ক্লিক করব। ক্লিক করে আমরা যে ডান্স সেলিব্রেট এটা নিয়েছিলাম, এটার উপর একবার ক্লিক করে ওকে সিলেক্ট করে নিব। আমার ডান্স সেলিব্রেট আছে। এখন আমরা প্লে করে দেখি যে ঠিক আছে। নেটের প্রবলেম দিচ্ছে। আমার চলে যাচ্ছে। আমাদের সাউন্ডটা 2 সেকেন্ড। দেখো এখানে সাউন্ডটা কত দেখেছো? 2 সেকেন্ড মাত্র ও ক্যাপাসিটি নিতে পেরেছে, তাই এমন সাউন্ডটা হচ্ছে। কারণ আমাদের এটা বেশি একটা লম্বা না, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আমি একটু স্লো ডাউন করে দেই। Okay. আচ্ছা,
এটা আমাদের এই যে 4 সেকেন্ডের কারণে এই সমস্যাটা হচ্ছে। মিস আপনি তো পপ যে সাউন্ড আছে ওটার হুম, মানে স্লো ডাউন মিস করছিলেন, ডান্সের সাউন্ডটা তো করছিলেন না। আচ্ছা সরি। নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছে, আই থিংক সো। এটার আমরা পপ যখন নিয়েছিলাম, এই প্রবলেমটা হচ্ছিল কেন? আমরা যখন পপ নিয়েছিলাম, পপ আমাদের কি ছিল? একটা মাত্র মিউজিক ছিল, যেটা ছিল 2 সেকেন্ডের জন্য, তাই না? পপ মিউজিকটা আমাদের ছিল কত সেকেন্ডের জন্য? 2 সেকেন্ডের জন্য। 2 সেকেন্ডের জন্য, যেটাকে আমি 30 সেকেন্ডের করেছি। এখন আমাদের যে ডান্সিং সেলিব্রেশন, এটা আমাদের আছে 8 মিনিটের জন্য। তো 8 মিনিটের জন্য হলে সেটাকে আমরা কি করতে পারবো না, ফর এভারের ভেতরে রাখতে পারবো না, কারণ এটা লং মিউজিক। ফর এভারের ভেতরে রাখলে কি হবে, ও জাস্ট 0.4 সেকেন্ড পর্যন্তই প্লে করবে, এছাড়া আর করবে না। তখন আমাদের কি করতে হবে, ওকে ফ্ল্যাগের নিচে রাখতে হবে, কারণ 8 মিনিটটা অনেক সময়। ফ্ল্যাগের নিচে রাখার পর দেন প্লে করলে আমাদের মিউজিকটা পারফেক্ট। এগুলো তোমরা কোডিং করতে করতে দেন বুঝতে পারবা যে আসলে কি, কোথায়, কিভাবে কি ইউজ করতে হবে। ওয়াফিয়া কিছু বলবা? মিস মিউজিকটাকে কি স্লোয়ার করা যায় না? হ্যাঁ, এই যে সাউন্ডে গিয়ে এই যে স্লোয়ার অপশন, ও থ্যাংক ইউ মিস। ফাস্টারও করতে পারবা, রোবটের মতো মিউজিকটা কেমন করতে আনছেন পারবা। একটু একবার দেখাবেন? মিউজিকটা জি এই যে আমাদের এখানে দেখো, কস্টিউমের পাশে একটা সাউন্ড অপশন আছে, দেখছো? জি ম্যাম। এটাই ফার্স্টে ক্লিক করেছি, করার পর এই যে নিচের দিকে আমাদের লেফটের একদম লেফট সাইডে নিচের দিকে চুজ এ সাউন্ড, দেখতে পারছো? মাউস জি রেখেছি, এটাতে ক্লিক করেছি। করার পর এই যে এখানে আমাদের অনেকগুলো সাউন্ড আছে, যে কোনো একটাতে ক্লিক করে নিয়ে নাও, তাহলে এই যে লিস্টে চলে এসেছে। ম্যাম থ্যাংক ইউ। ওয়েলকাম। মিস কিভাবে আমাদের কম্পিউটার থেকে এখানে প্রজেক্টটা অন করব এটা একবার বুঝিয়ে দিবেন আমাকে? আচ্ছা, ফার্স্টে আমি দেখিয়ে দিই সেভ করাটা সবাইকে। ওকে মিস। সেভ করাটা আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ, ঠিক আছে, অথবা সেভ টু সেপারেট ফাইল, এটাও দিতে পারো। সেভ অ্যাজ যদি আমরা দিই, সেভ অ্যাজ দেওয়ার পর আমার কি ফুল স্ক্রিন আসছে? আমার সেভের অপশনটা দেখতে পারছো তোমরা? নো মিস। আচ্ছা দাঁড়াও, আমি ফুল স্ক্রিন শেয়ার করি। ওকে, এখন দেখতে পাচ্ছো? ইয়েস মিস। এই যে দেখো আমার ডাউনলোডসে এটা সেভ হওয়ার জন্য একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে একটা সেভে দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করে ফেললাম, তাহলে আমার সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেল আমার কোথায়, কম্পিউটারে। সেভ অ্যাজে দেওয়ার পর কম্পিউটারে সেভ হয়ে গেল। আমরা এখন ফাইলটাকে ওপেন করব কি করে? আমরা যদি আমাদের এই যে ফাইল অপশনটাতে যাই, গিয়ে আমরা দেখতে পাবো লোড ফ্রম ইওর কম্পিউটার, দেখছো? লোড ফ্রম ইওর কম্পিউটার, ইয়েস মিস। এটাতে ক্লিক করব। দেখো আমার ডাউনলোডসে প্রথমেই ছিল প্রজেক্ট SB3, এটাকে সিলেক্ট করব, করে ওপেনে দেব। বুঝেছি? বুঝতে পেরেছি?
Yes, Yes, miss. ওকে, ঠিক আছে। এখন তোমাদের একটু একটা ডেমো প্রজেক্ট দেখাই, একটু বড় প্রজেক্ট, যেটা আমার আগে করা আছে, এমন একটা প্রজেক্ট দেখাই। Okay, এটা একটা অ্যাপ, ঠিক আছে? এটা আমাদের একটা অ্যাপ, যার নাম হলো জিওমেট্রি অ্যাপ। জিওমেট্রি অ্যাপটা না দেখে এজ ক্যালকুলেটরটা দেখাই, এটা বেটার বুঝতে পারবো। ওকে, এজ ক্যালকুলেটর মানে কি, তোমাদের বয়স গণনা করবে, ঠিক আছে? তোমাদের বয়স গণনা করবে, কিভাবে করবে? তোমাদের জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল, এই তিনটা জিনিস ওকে দিয়ে দিতে হবে, তখন ও তোমার বয়স বলে দিতে পারবে। এখন আমাকে কেউ একজন তোমার বার্থ ডেট বলো, যে কোনো একজন বার্থ ডেট বলো তো। মিস 25/11/2014। আচ্ছা, 25/11/2014। আমাদের ডের উপরে যে আপ অ্যারোটা আছে, এটা দিয়ে আমরা ডের সংখ্যাগুলো বাড়াবো, ঠিক আছে? দেখো আমি ক্লিক করছি, আমি কিন্তু ক্লিক করছি, ডের সংখ্যাগুলো বাড়ছে। 25, মিস জি, মিস এখানে এই যে ডের মানে যে নাম্বার বারটা আছে, এটা কি একটা ভেরিয়েবল? হ্যাঁ, আমি দেখাবো কোডটা, একটু করে দেখাবো, বেশি দেখাবো না। মান্থ, মান্থ কত বলেছিলাম? 11। মিস 11। 11। তো মান্থ 11/2014। 14। একটু টাইম লাগবে, 1900-তে আমরা আছি। 1900 থেকে যেতে একটু টাইম লাগবে, তাই না? আমরা টাইম টাইম টেবিল করছি। এটা লিমিটেশন 14 পর্যন্ত দেওয়া, আমি 13 দিলাম, ঠিক আছে? লিমিটেশন পার হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না। কোডের মাধ্যমে আমরা একটা লিমিট সেট করে দিয়েছি, যে 1900 থেকে 2014 পর্যন্ত যেতে পারবে, 13-তে গিয়ে সে আবার 1900-তে চলে যাবে, তাই আমরা 13 পর্যন্তই দিই। এখন কি করব? ক্যালকুলেট, ক্যালকুলেট বাটনটাতে, এটা একটা বাটন, ঠিক আছে? ক্যালকুলেটটা হলো একটা বাটন, এটার উপর ক্লিক করব, করলে দেখো ক্যালকুলেটিং কথাটা আসছে, ইওর এজ। আচ্ছা, এখানে 12 বছর হতো, আমরা 1 বছর কম দিয়েছি, দেখে কি হয়েছে? 11 হয়েছে। দেখেছো, 19 দিন 1 মাস 11 বছর, এখানে 12 হতো, এটা আমাদের লিমিটেশনের মধ্যে থাকতে হয়েছে দেখে এমন হয়েছে। বুঝতে পেরেছি? এই দেখো মিস। কোড, কোড আমরা সব ব্লক কোড ইউজ করেছি, ব্লক কোড, ভ্যারিয়েবলস ইউজ করা হয়েছে, সব ব্লক কোডের করা, সবই ব্লক কোডে করা। ইভেন আমরা ব্যাকগ্রাউন্ডেও কোড করেছি, ঠিক আছে? আমরা ব্যাকগ্রাউন্ডেও কোড করেছি, এই যে দেখো। ম্যাম, হুম, ব্যাকগ্রাউন্ড কি আপলোড আপলোড করছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আপলোড করেছি। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি যে আমরা রেগুলার ক্লাসে কি কি শিখতে পারি। এই ধরনের
এই ধরনের প্রজেক্টগুলো আমরা রেগুলার ক্লাসে শিখবো। আরো অনেক গেম আছে, ফাইটিং গেম আছে, কার রেসিং গেম আছে। সময়ের সাথে সাথে আমাদের রেগুলার ক্লাসে আমরা এইগুলা শিখতে পারবো, নিজেরা করতে পারবো। এখন বলো আজকের ক্লাসটা করে তোমাদের কেমন লেগেছে? ভালো। মিস ভালো লাগছে। তাসনিম তো আগে ক্লাস করেছিলা, ফ্রি ক্লাসগুলো মনে হয়। ইয়েস মিস। হুম। ও, ঠিক আছে। আচ্ছা, যারা যারা আজকে ক্লাসে জয়েন হয়ে গিয়েছো, তোমাদের প্যারেন্টসদের একটু নম্বরগুলো আমাদের চ্যাট বক্সে দিয়ে দাও, ঠিক আছে? যাতে তোমাদের সাথে ফার্দার আমরা কথা বলতে পারি। সবাই একটু চ্যাট বক্সে তোমাদের প্যারেন্টসদের নম্বরগুলো একটু দিয়ে দাও ফার্স্ট। আচ্ছা, কে কে করতে চাও তো রেগুলার ক্লাস বলো তো? আজকে ফ্রি ক্লাসটা করার পর কে কে রেগুলার ক্লাস করবে, হ্যান্ড রেজ করো তো। বাকিরা? অনেকে ক্যামেরা অফ করে রেখেছো, ক্যামেরা অন করে রাখো। স্বপ্নীল দিয়েছে, ইয়াশ, যারা করতে আগ্রহী রেগুলার ক্লাস, তোমরা তোমাদের নম্বরের প্যারেন্টসের নম্বরটা একটু চ্যাট বক্সে দিয়ে দাও, তাহলে তোমাদের সাথে কথা বলা হবে। সবাই একটু দিয়ে দেই চ্যাট বক্সে নম্বরগুলো। বোরিং লেগেছে ক্লাস করতে? কারো কি বোরিং লেগেছে? সবাই একটু করি। স্বপ্নীল নম্বর দিয়েছো, এরপর তাসফিয়া তোমার ফোন নম্বরটা দিয়ে দাও। নাহিদ তোমারটা দাও। মোহাম্মদ, তাসিন তোমার সাথে কি কথা হয়েছিল অন্য সময়? দুইটা ক্লাস যে করেছিলা, তোমার প্যারেন্টসের সাথে কথা হয়েছিল না? তাসনিম, ইয়েস মিস। তোমার প্যারেন্টসের সাথে কথা হয়েছিল না? নো মিস। আচ্ছা, তাহলে তোমার নম্বরটা দিয়ে দাও, যাতে আমি এবার যোগাযোগ করতে পারি।
আমাদের টিমমেট যোগাযোগ করতে পারে ভর্তি বিষয় নিয়ে। যে হ্যান্ড রেজ করেছিলা তোমার ফোন নম্বরটাও দিয়ে দাও, তোমার প্যারেন্টস এর ফোন নম্বরটা। যে মিস আমি তো চ্যাট বক্সে দিছি। আসেনি তো। আসেনি এখনো, একটু চেক করো। কোথায় দিয়েছো? জুমের চ্যাট বক্সে দিয়েছো না হোয়াটসঅ্যাপে দিয়েছো? মিস জুমে চ্যাট বক্স। ও আসেনি, দুইজনেরটা এসেছে, স্বপ্নীল এবং তাসনিমেরটা। হোয়াটসঅ্যাপে দিব না, নাহলে বলো যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। বলো মিস, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তাহলে। মিস আমি কি হোয়াটসঅ্যাপে দিব? না না, হোয়াটসঅ্যাপে দিও না, এখানেই দাও। এখানে কি প্রবলেম? সিস্টেমটা বলো। এখানে তোমরা কি প্রবলেম ফেস করছো আমাকে একটু বলো। মিস আমি লিখতে চাইতেছি না কেন? আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো তো যে চ্যাট বক্সের উপরে যে টু লেখা আছে, টুটা কিসে লেখা? টুর পরে কার নাম লেখা? এভরিওয়ান লেখা? ইয়েস মিস। ওকে, তাহলে তো আসার কথা এভরিওয়ান যদি লেখা থাকে। আচ্ছা, তাহলে তোমার তোমার নামটা বলো, আমি নোট করে রাখছি। আহনাফ আনাম সাইম। রাইফ, তুমি আমাদের লব্ধিতে কোন ক্লাস করো? কোনো ক্লাস করো লব্ধিতে আর? না, নো মিস। ফেব্রুয়ারি থেকে। আচ্ছা, আমি কথা বলি মিস, আমি ফেব্রুয়ারি থেকে। আজকে ক্লাস এই পর্যন্ত। আশা করি সবাই ক্লাস করে ভালো লেগেছে সবার। আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ আসসালামু আলাইকুম হাফেজ। মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।